নবীজির পথে কাটা দেওয়া বুড়ির ঘটনা মক্কার সময়কাল। প্রিয় নবী হযরত মুহাম্মদ তখন মানুষকে আল্লাহর পথে আহ্বান করছেন। তিনি প্রতিদিন সকালে তার ঘর থেকে বের হয়ে মক্কার পথে হেঁটে যেতেন মানুষকে তাওহীদের দাওয়াত দিতে। রাসূলুল্লাহ খুব ধীরে ধীরে হাঁটতেন। কারো প্রতি রাগ বা বদলা নেওয়ার চিন্তা তার মনে কখনোই আসত না। কিন্তু সেই পথেই বাস করত এক বুড়ি মহিলা, যিনি ইসলাম ও নবীজিকে ঘৃণা করতেন। প্রতিদিন নবীজি যখন তার ঘরের সামনে দিয়ে যেতেন, সে বুড়ি জানালা দিয়ে আবর্জনা, ময়লা, এমনকি কাঁটা ও ধুলাবালি ছুঁড়ে দিত নবীজির উপরে। কিন্তু নবীজি কখনো কিছু বলতেন না। তিনি শুধু ধীরে ধীরে নিজের জামা থেকে ময়লা ঝেড়ে ফেলতেন আর বলতেন, হে আল্লাহ, এই বুড়িকে হেদায়াত দাও। সে জানে না সে কি করছে। দিন যায়, মাস যায়, এই অবস্থা চলতে থাকে। রাসূলুল্লাহ প্রতিদিন একই পথ দিয়ে যেতেন। প্রতিদিনই সেই বুড়ি তার প্রতি ঘৃণা প্রকাশ করত। একদিন নবীজি যথারীতি সেই পথ ধরে যাচ্ছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, আজ কোনো ময়লা বা কাঁটা তার গায়ে পড়ল না। নবীজি থেমে গেলেন, ভাবলেন, আজ কেন বুড়ি কিছু ফেলল না। তিনি কারো কাছে জিজ্ঞেস করলেন, ওই বুড়ি আজ কোথায়? লোকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ, সে গতকাল থেকে খুব অসুস্থ, বিছানায় শুয়ে আছে। এ কথা শুনেই নবীজি তার দিকে রওনা দিলেন। একটি দরিদ্র ঘরে প্রবেশ করলেন। সেখানে দেখা গেল সেই বুড়ি জ্বরে কাঁপছে, দুর্বল কণ্ঠে শুয়ে আছে। রাসূলুল্লাহ তার পাশে বসলেন, বললেন, বুড়িমা, কেমন আছো? আমি শুনেছি তুমি অসুস্থ, তাই দেখতে এলাম। বুড়ি অবাক হয়ে তাকিয়ে রইল। যাকে সে প্রতিদিন অপমান করেছে, আজ সেই লোক তার সেবা করতে এসেছে। তার চোখে পানি এসে গেল। সে কাঁপা কণ্ঠে বলল, তুমি তো সেই মানুষ যার উপর আমি প্রতিদিন ময়লা ফেলতাম। তুমি আজ আমাকে দেখতে এলে? রাসূলুল্লাহ শান্তভাবে বললেন, হ্যাঁ, ইসলাম আমাদের শেখায় প্রতিবেশী অসুস্থ হলে তাকে দেখতে যেতে হয়, ভালোবাসা দেখাতে হয়। বুড়ির চোখে অশ্রু নেমে এলো। সে বলল, তুমি সত্যি আল্লাহর পাঠানো নবী। তুমি যদি বদলা নিতে চাইতে, আজ আমিও ধ্বংস হয়ে যেতাম। কিন্তু তুমি বদলা নিলে না, বরং দোয়া করলে আমার জন্য। বুড়ি তখনই উচ্চারণ করল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থাৎ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সেই দিন থেকেই সেই বুড়ি মুসলমান হয়ে গেল। আর নবীজি তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করে দাও আর জান্নাতে স্থান দাও। সুবহানাল্লাহ।